আমাদের বর্তমান অবস্থা কি? মরা ডারে মারস কে লড়ে কে? আরে কথা কয় না লোকগুলা। তার মানে কি বোঝা যায়? আমাদের উপর থেকে বিপদ গেছে গা, না আরো বড় বিপদে পড়তেছি আমরা। এই নব্য জালেম যেটা বিদায় হইল, ভাবলাম মনে হয় দেশে আলহামদুলিল্লাহ এখন শান্তি আসবে। এখন আবার নতুন নতুন জালেম আইসা আমাদের মাথার উপর চাইপা বসছে। অন্যথায় নতুন এই স্বাধীন দেশে মুসলমানদের রক্তের উপর দাঁড়ায়া যেই দেশ স্বাধীন হয়, ওই দেশের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে নাট্যকার আর সিনেমাখোর ফারুকির মতো লোক উপদেষ্টা হতে পারে? জোরে বলেন পারে? তার মানে বোঝা যায় কি, দেশ স্বাধীন হইলেও মুসলমানরা স্বাধীনতা পায়। আল্লাহু আকবার। তাহলে একটার পর একটা বিপদ, একটার পরে একটা মুসিবত আমাদের উপর আসে কিসের জন্যে? এইটা আমাদেরকে আগে বোঝা দরকার। কেন বিপদ আসতেছে? কোনো জিনিসই খামাখা আসে না, বিনা কারণে আসে না। আরে আমাদের উপর বিপদের কোনো শেষ নাই। এই মহামারী আসতেছে, এই দুর্ভিক্ষ চলে আসতেছে, এই করোনা চলে আসতেছে, এই বন্যায় সব কিছু ধ্বংস করে দিচ্ছে। সুনামগঞ্জ ডুইবা যাইতেছে, উত্তরবঙ্গ ডুইবা যাইতেছে। একটার পরে একটা রোগ অসুস্থতা, একটার পরে একটা আসমানি জমিনি আযাব আর গজব, একটার পরে একটা আমাদের দিকে কেন দায়া আসতেছে? আমরা কেন মুক্তি পাই না, কেন শান্তি পাই না? এইটা জানা দরকার। এই কথার উত্তরিত আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানায়। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার আমার বান্দারা, শুনো 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 শুনো। আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহ বলেন ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ তাআলা বলেন জলে আর স্থলে, স্থলে আর জলে। তার মানে আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের বিপর্যয় দেখা দেয়, যত ধরনের মহামারী দেখা যায়, যত আযাব আর গজব দেখা যায়, আল্লাহ বলে না রে আমার বান্দা, এগুলো আমি খামাখা দেই না, বিনা কারণে দেই না। এগুলো এমনি এমনি আসে না। কেন আসে? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস। এ দুনিয়ার আমার বান্দারা, এই সব বিপদ মুসিবত মহামারী আর অশান্তি তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন এই সব তোমাদের দুই হাতের কামাই। আমি কোনো কিছুই খামাখা দেই না। আল্লাহ আমাদেরকে আযাব গজব দিয়া আল্লাহর বড় মজা লাগে, বিষয়টা এই রকম না। কারণ আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছে, বড় দয়া দিয়া মায়া দিয়া আমাদেরকে বানাইছে। আযাব দিয়া ধ্বংস করার জন্য বানাই নাই, করুণা দিয়া ধ্বংস করার জন্য বানাই নাই, ক্যান্সার আর এইডস দিয়া ধ্বংস করার জন্য আমাদেরকে বানাই নাই। তারপরেও আমাদের উপর মুসিবত আসে কেন? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস। এই সবগুলো মানুষের দুই হাতের কামাই। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন। আপনারা আছেন না গেছেন গা? আরে আমনে গোর মুখ দেখলে আমার ওয়াজ নিজ বানাইয়া যাইতেছে গা। আল্লাহু আকবার। তাহলে যেই মুরব্বী কারা বিষ চাইতেছে, কার লগে ভাই যাইব খুঁজতেছে। আমি তো এমন আপনার আল্লাহ আল্লাহ শেষ করে এলাম না 10-15 মিনিট। আল্লাহু আকবার। তাহলে যেই কথা বলতেছি আমার সাথে কথা বলেন। বলেন, বাংলায় প্রবাদ আছে যেমন কর্ম। এটা তো উলামায়ে কেরাম বলেন কামা তাদিনু তুদানু। ইংরেজিতে বলে টিট ফর ট্যাট। কয় যেমন কুকুর তেমন মুগুর, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ বলেন এ আমার বান্দা বিমা কাসাবাত আইদিন নাস, এই সব তোমাদের কর্মফল, এই সব তোমাদের কর্মফল। এই যে করোনা আসতেছে, জোয়ার আসতেছে, ভূমিকম্প আসতেছে, বন্যা আসতেছে, শিলাবৃষ্টি
আসতেছে, ঠাডা আর গর্জন আসতেছে, এই ক্যান্সার আর ডায়াবেটিস আসতেছে, নতুন 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 রোগ আসতেছে। আল্লাহ বলেন এই সব তোমাদের কর্মফল, এগুলো তোমাদের বদ আমলের প্রতিদান, বদ আমলের প্রতিদান, এগুলো তোমাদের গুনাহের ফলাফল। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন জালেম আমাদের মাথার উপর চাপছে, এইটা জালেমের দোষ না, দোষ আমাদের, দোষ আমাদের, কারণ আমরা আরো বড় জালেম। এই কথা বলেন না কিসের জন্য? আমাদেরকে আল্লাহ ইনসাফওয়ালা ন্যায় পরায়ণ শাসক দেয় না কেন? আমাদের উপরে বারবার জালেম চাইপা বসে কেন? কারণ আমরা আরো বড় জালেম। আমরা যদি আজকে ন্যায় পরায়ণ হয়ে যাইতাম, আল্লাহ জালেম আমাদের মাথায় চাপাইতো না। আজকে আমাদের ভিতরে ইনসাফ নাই, ন্যায় পরায়ণতা নাই, আমাদের কাছে হক কথা নাই, হক বিচার নাই, হক পথে চলি না, হালাল পথে চলি না। এই জন্যে আমাদের কপালে সুর, ডাকাত, পাচারকারী, জিনাখোর, মদখোর, এগুলো আমাদেরকে নেতৃত্ব দেয়। একমাত্র কারণ হলো আমরা নিজেরা খারাপ। ঠিক কিনা জোরে বলেন? আমরা খারাপ, আমরা খারাপ। আর নাইলে গাঞ্জাখোর সংসদে যায় কেমনে? এই কথা কয় না? আমরা খারাপ, অন্যথায় গাঁজাখুর যেটা আন্তর্জাতিক দুশ্চরিত্র, সবাই জানে এর চরিত্র ভালো না, এটা সংসদে যায় কেন? বোঝা যায় আমাদের চরিত্র খারাপ। আর দুশ্চরিত্র মানুষদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ কোনো ফেরেশতা পাঠাইতে রাজি না। কথা বুঝাইতে পারতাছি না রে না? আপনাকে ঠিকের সাইজে কই বুঝতেছেন না? আল্লাহু আকবার। এজন্যই তো কিতাব খুলে দেখেন আমাদের উপর জালেম চাইপা বসে কেন? কারণ আমরা জালেম, আমরা ইনসাফ করতে রাজি না, বোনের হক আমরা আদায় করতে রাজি না। আমরা কত বড় ধোঁকাবাজ, এক দোকান থেকে চা যদি একটা বাকি খাইতে পারি, তাইলে এই এক চার দামের জন্য মারামারি পর্যন্ত হয়ে যায়গা। 100 টাকার বাকি যদি আনতে পারি, ওই দোকানের দ্বারের কাছে দিয়াও যায় না। আমরা মালের ভিতরে বেজাল কইরা অন্যকে ঠগায়া দেই, মিথ্যা কথা আমাদের কাছে একেবারে ইজি হয়ে গেছে। গুনাহ আমাদের কাছে পানি ভাত হয়ে গেছে গা, ডাইল ভাত হয়ে গেছে গা। গুনাহ আমরা গুনাহ মনে করি না, এই জন্যে জালেম চাইপা বসে। এই জন্যেই কিতাব খুলে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু মসজিদে নববীর মিম্বারের ভিতর বসা, একজন দাঁড়ায় গেছে, মুসলমান দাঁড়ায় বলতেছে, ও আমাদের আমিরুল মুমিনিন, আমার একটা কথা আপনি যদি অভয় দেন আমি আপনাকে বলতে পারি। তো আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন বলে, নির্ভয়ে তুমি তোমার দিলের কথা বলো, তোমার মনে কি আছে, ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে বলো। আল্লাহর বান্দা বলে, আমার মনের কথা হলো আপনার পূর্বের শাসক হযরতে ওমর ইবনে খাত্তাব, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব আপনার চাইতে অনেক ভালো শাসক ছিল, শাসক হিসাবে আপনার চাইতে অনেক ভালো ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু মুস্কি হাইসা দেয়, হাইসা বলে, আমার বন্ধু নিঃসন্দেহে তুমি সত্য কথা বলছো, নিশ্চিতভাবে ওমর ইবনে খাত্তাব আমার চাইতে অনেক ভালো শাসক ছিল, এই কথা সত্য। এই কথাটাও সত্য যে উমরের জামানার জনসাধারণ তোমাদের চাইতে ভালো ছিল। সুবহানাল্লাহ। উনি স্বীকার করছে যে উমর নিঃসন্দেহে আমার চাইতে ভালো ছিল, এইটাও যেমন সত্য, এই কথাও সত্য, উমরের জামানার জনসাধারণ তোমাদের চাইতে কি ছিল? আর